ভুয়ো ডাক্তার সেজে অবৈধভাবে স্বাস্থ্য কেন্দ্রের নামে ব্যবসা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। অপর ব্যক্তি দিনের শিক্ষক, রাতে ফার্মাসিস্ট। তিনিও দোকান খুলে ব্যবসা করতে গিয়ে ধরা পড়লেন। এই চাঞ্চল্যকর ঘটনা করমছড়ায়। মনু পুলিশ স্টেশনের অন্তর্গত করমছড়া বাজারে স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ সিংহের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে আরক্ষা প্রশাসনের সহযোগিতায় করমছড়া বাজারে দুটি দোকানে হানা দেয়। এই দুটি দোকানে লাইসেন্সবিহীন কয়েক বছর আগে থেকেই অবৈধভাবে ব্যবসা করে আসছিল। হানা দিয়ে সহদেব দাসের দোকান ও অজিত আচার্যের দোকান থেকে বেআইনিভাবে মজুত করা প্রচুর ঔষধ বাজেয়াপ্ত করেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন বিশ্বজিৎ সিংহ। ধলাই ডিস্ট্রিক্ট ধলাই সিএম অফিসে আছি আমি। অনেকদিন ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন। ওনার নাম অজিত আচার্য। উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন। তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি 82 মাইলসে, তখন অনেকদিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি, বাট আমি ওনারে ধরতে পারছি না, বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না। আর এইসব এরিয়াতে একটু স্পর্শকাত এরিয়া, এটাতে সবসময় এভাবে আসাও যায় না। তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি। এখন সবগুলি মাল সিজ করুন, সিজার করে নিয়ে যাবো, ভদ্রলোকেরও নিয়ে যাবো। এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন, উনি বাড়ি কোন জায়গায়, ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টে চাকরি করেন। তো উনি কইতেছেন ওনার ছেলের জন্য এরকম। তো অবৈধভাবে তো এভাবে মানা যায় না। আমাদের সরকার যেভাবে অগ্রসর হইতেছে, মানে সুস্থ নীতি নিয়ে এবং ভালো কাজ করার লাগে ভালো নীতি নিয়ে, ওরা তো এইগুলি নিয়ে কালিমা মুক্ত করতে চাইছে। আমরা তো এরকম হইতে দিই না। আমরা সিনিয়র, আমাদের ম্যাডাম আমাদের সবসময় বলেন যাতে অবৈধভাবে কোনো এদিকে অভিযুক্ত অজিত আচার্যকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে সমগ্র শিক্ষার চুক্তিবদ্ধ শিক্ষক বলে পরিচয় দিয়েছেন। তিনি মাসলি স্কুলে শিক্ষকতা করছেন। মুসলিম মাসলি ওই স্কুলে কি জুনিয়র বেসিকে না সিনিয়র বেসিকে? জুনিয়র বেসিক। আপনি এত শিক্ষিত হওয়ার পরেও এভাবে আপনি আনলিগাল ভাবে? না, আমি তো আমার তো ইচ্ছা নাই। আমার ইচ্ছা না থাকলে কেন করতেছেন? 5-7 বছর ধরে কেন করতেছেন? এবং সন্ধ্যার পরে কেন খুলেন? যদি সৎ সাহস থাকে দিনের বেলা কেন খুলেন না? আপনারা তো আমি অনেকবার চেস করছি, অনেকবার চাই, মানে ধরতে চেষ্টা করছি, কিন্তু আমি পাই না। আপনি খুলেন সন্ধ্যার পরে। স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ সিংহ দীর্ঘদিন ধরেই অবৈধ ঔষধ ব্যবসায়ীকে হাতে নাতে পাকড়াও করতে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন, কিন্তু এলাকাটি স্পর্শকাতর বলে তাদেরকে আটক করতে পারছিলেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। রাজ্যের আনাচে কানাচে এই ধরনের বহু অবৈধ ঔষধ ব্যবসায়ী রয়েছেন। তারা দিব্যি ব্যবসা করে চলেছে। তাদের কাছ থেকে ঔষধ খেয়ে যদি কারোর কোনো ধরনের ক্ষতি হয়ে যায়, এর দায় কে নেবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।